যা গরম পড়েছে তার উপর দুপুরে একটা হালকা পাতলা টক হলেই খাওয়াটাই জমে যাবে। তো চলো শুরু করি রেসিপিটা। নমস্কার, ইজ কুকিংয়ে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো। এবার রান্নার দিকে চলে যাচ্ছি। তো এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সরিষা তেল। তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটাকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিব। 5 ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলেই আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আমগুলোকে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর লবণ আর হলুদ দিচ্ছি। 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। দু কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠলে আমি কালো সর্ষে আর হলুদ সর্ষে বেটে রেখেছিলাম শিলনোড়াতে। তো এবার সর্ষেটা দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠলেই তোমরা চাইলে সর্ষেটা জলের সঙ্গে মিক্সড করে দিতে পারো, আমি শুকনো দিচ্ছি। জলটা একটু ফুট আসতেই আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব, যাতে সর্ষে বাটাটা জলের সঙ্গে ভালো করে মিশে যায়। সর্ষে বাটাটা দেওয়ার পর কিছুক্ষণ জলটা ফুটেছে, 2-3 মিনিট মতো। 2-3 মিনিট মতো ফোটানোর পর আমি মাছ যে ভেজে রেখেছিলাম মাছগুলোকে, এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে কিন্তু বেশি লাল লাল করে ভাজিনি, মাছগুলোকে হালকা এপাশ ওপাশ একটু একটু লালচে কালার এসছে, ব্যাস আমি তুলে নিয়েছি। তো এবার 5 মিনিট মতো হালকা আঁচে রেখেছিলাম। এবার আমগুলোকে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ এই আমটা প্রচুরই টক। তো তাই আমি এখানে চিনিটা ব্যবহার করিনি, তোমরা চাইলে চিনিটাও দিতে পারো। দুপুরে খুব যদি ইচ্ছে না করে রান্না করতে, খুব কম উপকরণও লাগবে আর খুব কম সময়ের মধ্যেও হয়ে যাবে, আর বেশি কিছু লাগছে না এতে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই।